বাড়ি থেকে আসার পরে তোমাদের সাথে আমি আর কোনো রকম কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, মানে লং ভিডিওগুলো কোনো কিছু শেয়ার করতে পারিনি। কারণ হচ্ছে কি, আমার মানে বাড়ি থেকে যেদিন এসেছে তার 2-3 দিন পর থেকে আমার এক্সাম শুরু হয়ে গেছে। তো সেই এক্সাম শেষ হয়েছে কালকে, মানে 11 তারিখ। তো এতদিন মাঝে মাঝে শর্টস ভিডিও কিছু আপলোড করেছিলাম, কিন্তু লং ভিডিও কোনো কিছু, তো এগুলোতে এডিট করা, তারপর ভিডিও করার মতো টাইম ছিল না আমার কাছে একদমই। তো সেই জন্য আর এতদিন মানে কোনো রকম কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি। তো এই ভিডিওগুলো আমি বাড়ি থেকে আসার পরে 1-2 দিনের মধ্যে যে কয়েকটা ভিডিও করেছিলাম সেগুলো। তো ওই দিন ছিল আমার ভাইয়ের বার্থডে। তো রাত্রেবেলা ওর বার্থডে সেলিব্রেট করছিল আমরা সবাই মিলে, মানে ছোটোখাটোভাবে, মানে আমাদের বাড়ির সবাই মিলে। তো আমাদের ফ্যামিলিতে আমরা অনেকজনই একসাথে থাকি, আমাদের জয়েন্ট ফ্যামিলি। তো সেই জন্য আর আমাদের যে কোনো প্রোগ্রামে বাইরের কাউকে মানে ওরকম আমরা ঘরে ঘরে অনেকজন মিলে খুব ছোটো মোটোভাবে হয়ে যায়, মানে যে কোনো একটা প্রোগ্রাম আমরা করে নিতে পারি। তো এই যে দেখো, ওকে কাকিমণি কাকু সবাই মিলে আশীর্বাদ করলো, সবাই মিলে কেক টেক খাওয়াচ্ছে। তারপরে হচ্ছে আমাদের দুষ্টু, মানে হচ্ছে আমার বোনু, ছোট বোন। তো এই ভিডিওটা হচ্ছে তারপরের দিন আমি কাকিমণি আমরা মানে বাজারে যাওয়ার জন্য একটু রেডি হচ্ছিলাম। ঠিক ওই সময়ে সন্ধ্যার সময় পুরো বৃষ্টি নামছে, আর বোনকে বললাম তুই যাস না, ও তো যাবে, মানে ও ঘোরার জন্য একদম এক্সপার্ট আছে, ও যাবেই। তারপর রেনকোট পরে মানে বাজারে গেল, আর দেখো কি বৃষ্টি। তো আমরা গেছিলাম একটা দোকানে, ওই দোকানে গেছিলাম হচ্ছে একটা, মানে কি বলবো সেটাকে, মানে শিবলিঙ্গের উপরে, মানে শিবের সাথে যে নাগ থাকে সেই নাগটা কেনার জন্য, মানে ওই পিতলের একটা নাগ ওইখান থেকে কেনার জন্য গিয়েছিলাম, কারণ ওইটা একটু আমাদের পূজা দেওয়ার ছিল। তো পরের দিন সকাল সকালে যে রেডি হয়ে বেরিয়ে পড়ছি, কিন্তু বের হওয়ার সময় আমার সাথে এরকমটা সব সময় ঘটবে, মানে যখন আমি বাড়ি থেকে বের হবো কিছু না কিছু একটা হবেই। তো এই যে দেখো, মানে বের হয়েছি এত সুন্দর করে সাজিয়ে গুজে, আর রাস্তার মানে ঘর থেকে বেরোয়ার সাথে সাথে গোবরের মধ্যে পা আমার, তো সেটার জন্য একটু হাসাহাসি করছিলাম। তারপরে যে বাড়ির পাশেই মন্দিরে চলে আসলাম। এখানে আসার পরে এখানে দেখছি মানে পূজার প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে, এই সাইডে মানে দুর্গা মূর্তি বানাচ্ছে। তারপর মন্দিরে ঢোকার সাথে সাথে দেখি পূজাও মোটামুটি শুরু হয়ে গেছে, সব কিছু রেডি করছিল। তো তখন আমরা গিয়ে আমাদের থালাটা সুন্দর করে সাজিয়ে দিয়ে সব কিছু দিলাম, কাকিমণিও এখানে সব কিছু সাজাচ্ছিল। তারপরে এখানে শুরু হয়ে গেল পূজা। এই পূজাটা মানে আমার বাবা যখন অসুস্থ ছিল তখন আমার এক আন্টি বাবার জন্য মানত করেছিল যে বাবা যদি সুস্থ হয়ে যায় তাহলে শিব ঠাকুরকে নাকি একটা নাগ দিবে। তো সেই আন্টি তো মানে ওই আন্টি আমাদের বাড়িতে ভাড়া থাকতো, কিন্তু আন্টি এখন মানে অন্য জায়গায় চলে গেছে। তো মানে ওই আন্টি তারপর আমাকে ফোন করে বললো যে এরকম আছে, তুই একটু দিয়ে দিস। তারপর আমি এটা দিলাম। সাথে আমার মারও খুব ইচ্ছা ছিল যে মাকে একটা শাড়ি দিবে, তো সেই শাড়িটাও আমি ওই দিনে দিয়ে দিলাম। তারপর বিকালবেলা আমার ভাইকে দিয়ে আসলাম টিউশনে। তারপর ওইখান থেকে আসার সময় পিসির বাড়িতে একটু ঢুকলাম গোপালদের সাথে দেখা করে, কারণ আমি বাড়ি থেকে আসার পর না এই কয়েকদিন পিসির বাড়িতেও যাওয়ার সময় পাইনি। তারপর বাড়ি এসে ওই দিন ছিল কৌশিকী অমাবস্যা। তো কৌশিকী অমাবস্যাতে মানে একদিকের মানুষ তো কেউ তেমন কোনো কিছু করে না, কিন্তু আমাদের ত্রিপুরাতে সব কিছু হয় যে এখানে করজ জড়া, তারপর চিরার জড়া, ওগুলা বানায়। আমরা তো সবাই ত্রিপুরারই, তো এখানে মানে আমাদের বাড়িতে সব কিছু হয়, বিষ কচু রান্না সব কিছু। এখানকার কেউ এগুলা মানে করে না, কচু জিনিসটাই কেউ পছন্দ করে না, ভয় পায় কচুর কথা বললে। আমি এখানে আসার পর জানলাম এই যে এখানে চিরার জড়ার করজ জড়া কয়েকটা বানানোর পর সন্ধ্যার সময় কাকিমণি আর আমি গেলাম হচ্ছে মন্দিরে। ওই দিন কৌশিকী অমাবস্যা ছিল, তো সন্ধ্যার সময় মন্দিরে পূজা টুজা হচ্ছে, তা অনেক লোকজনও আসে, এই যে প্রচুর লোকজন আসে। তো এখানে পূজা প্রায় শেষ, আমরা একদম লাস্টের দিকে গেছি, কারণ বাড়িতে ওই দিন কচুর রান্নার মানে অনেক আয়োজন করা, এইগুলা শেষ করে আমাদের মন্দিরে পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে। তারপর তখন প্রায় পূজা শেষ। তো আমরা একটু প্রসাদ নিয়ে নিলাম, প্রসাদ নিয়ে যে এখন যাচ্ছি হচ্ছে বাড়ি। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা সকলে জানিও। অনেকদিন ধরে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, অনেকদিন পরে আজকে একটা ভিডিও পোস্ট করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কালকে থেকে চেষ্টা করো প্রত্যেকদিন 1-2টা করে ভিডিও পোস্ট করার। এখন তো এক্সামও শেষ, আমি একদম ফ্রি আছি, তো যদি আমি সুস্থ থাকি তাহলে ভিডিও পোস্ট করব।